সানজিদের শরীরে যত জিনপুরি আছে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন এসে উপস্থিত হও। আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে তোমরা উপস্থিত হয়ে যাও, দ্রুত আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কি বডিতে আইছো? জি আসলে কথা বলো। জি আসছি। কি নাম তোমার? কৃষ্ণকলের রাজচৌধুরী। তোমার কেউ চালান দিয়ে পাঠাইছে না নিচ থেকে আইছো? এখন আমি নিজ থেকে আসছি। এর সাথে কয়জন আছে? 2 জন আমরা। 2 জন। জি। নমস্কার। তোমাকে পবিত্র কোরআনের শক্তির আয়াত দ্বারা আটকানো হলো। আমি যতক্ষণ পর্যন্ত না চাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেতে পারবো না। ঠিক আছে, আমার কিছু কথা শুনতে হবে। হ্যাঁ বলেন। আপনি বলেন, কি কথা বলবেন? আমি ওর কাছে আসি আজকে, আমরা 2 জন 4.5 বছর। বিয়ের 8 মাস পর ওর কাছে আসছি। বিয়ের 8 মাস পরে আপনি আইছেন জি এর সাথে? কি জি। কারণে আইছেন? ওর শাশুড়িকে, ওর শাশুড়ি ওদের ক্ষেতে কাজ করছিল, সে ডাক দিতে গেছিল, আমার নজর পড়ছে। হুম, আসছি, ঠিক আছে, চলে যাবো। হুম, আসছি বাচ্চারা নষ্ট করার জন্য, এসে দেখলাম না, মেয়েটা খুবই আমলি। জীবনের আগে আসছি 11:30 আসছিলাম। আসার পরে ততক্ষণ ছিলাম, ব্লাড কিছু চষেছিলাম, ততক্ষণে কিন্তু বাচ্চাটা নষ্ট করি নাই। এই সিনড্রোমটা ছিল যে বাচ্চাটা নষ্ট করবো, কিন্তু এটা করি নাই। তারপর আসরের পরপরই ওর মা আসছে, ও যখন নামাজ পড়ছে, আয়াতুল কুরসি পড়ছে। আমার খুব কষ্ট হইছে ওইখানে থাকতে। কষ্ট হওয়ার পরেই রইলাম। আমার ছোট বোনকে আনলাম না, আমিই রইলাম। থাকার পরে মাগরিবের ওয়াক্ত ওদের বাড়ির এক মহিলা এনে আমাকে ঝাড়ফুঁক করিয়ে কিছুক্ষণের জন্য সরিয়ে দিল। আর চলে গেলাম। আবার আসলাম। মানে আমাদের তো নেশা বাচ্চাটার দিকে। আইসা আবার দেখলাম যে মেয়েটা তখন তো অপবিত্র। তো আইসা আর যাইলাম না, ব্লাড নিতে থাকলাম। ততক্ষণে আমি বাচ্চাটা নষ্ট করি নাই। এশারের আগে ওদের বাড়ির এক পীর ওকে আনলো। এ ওই আমাকে ওর উপর বশ করেছে, আর ওর মা। ওই পীর আর ওর মা মানে আর শরীরে বস করে জি রাখছে জি। আপনাকে? আমার ওনার মানে ওনাকে আমার পায়ের, ওনার পায়ের নিচে আমাকে, আমাদের দুজনকে ফালাইছে। আমি যে তো ওই রুগীর এখানে আয়োনিত না করতে পারে, বা ওই রুগী যাতে এখানে না থাকতে পারে, এই রুগীটা মানে রুগীর শাশুড়ি পছন্দ করে না। এই রুগীটা বলে মানে রুগীটা চাইছিল যে ওর মা চাইছিল ওর ছোট পুত্র এমন হোক যে ওর কথা উঠবে বসবে, ও যেখানে পীর সেখানে যাবে, বা ওর ছেলের কাছ থেকে কিছু নিয়ে ওইখানে কিছু দান সৎকার করবে, ওইখানে যাওয়া আসা করবে। কিন্তু মেয়েটা খুব শিক্ষিত ছিল, মেয়েটা এসব বিশ্বাস করতো না। এর কারণেই মানে ওর শাশুড়ি চাচ্ছিল যে আবার মানে ওইখান থেকে ও সরে যাক। ওর শাশুড়ির ইচ্ছে ছিল পীরের একটা ভাগ্নে ওকে আনার জন্য। তৎক্ষণে ওই জামালকে সবকিছু বললো, জামাল এসে মানে আমাদেরকে এই রোগের উপর বশ করে দিল। মানে জাদুর কারণে আপনাকে বস করে রাখছে শরীরে, এটিয়ে তো কারণ আপনি বাইরে বশ হতে করার পারতেছেন। পরে রাত্র 3টা বাজে আমি বাচ্চাটা নষ্ট করছি। এর আগেও পারি নাই। ওর মা মানে অত্যন্ত আমলি। ওর মার সাথে একটা হুজুর ছিল, ওই হুজুর আমাকে অনেক মানে মানে ওনার সামর্থ্য অনুযায়ী আমাকে অনেক চেষ্টা করছে সরানোর জন্য, আমি সরতে পারি নাই। ওর বাচ্চাটা রাত্র 3টা বাজে আমি নষ্ট করে ফেলেছি। নষ্ট করার পর থেকে আমি ওর সাথে জড়িত। কত খানা নিয়েছি আমি, আমি যাই, আমার যাওয়ার ইচ্ছে, আমি চলে যাই, কিন্তু আমাকে আবার রিপ্লাই করে পাঠায়। এটা কি প্রথম বাচ্চাটা মারছেন নাকি? জি, ১ম বাচ্চা মারছি, তারপরে ২য় বাচ্চাটা মারার ইচ্ছে ছিল না। ৬ মাস, ৭ মাস পরে নাই, ৬ মাস ১৫ দিনের দিনে এটা রাখবো। মেয়েটা খুবই কান্নাকাটি করতো, আল্লাহর কাছে বলতো।
আবার মেয়েটা অনেক কষ্ট দিত। ও ওর মার কথা মানে শুনতো, ওর মা যেটা বলতো সেটা করতো। আবার ছেলেটা একটু অন্য দুষ্ট টাইপের ছিল। মানে মেয়েটাকে অনেক কষ্ট দিত। মেয়েটার জন্য আমাদের তদ্রুপ অনেক কষ্ট হইতো। আমি চাচ্ছিলাম না যে বাচ্চাটা নষ্ট হোক। এই ৬ মাসের বাচ্চাটা, ৬ মাস ১৫ দিনের বাচ্চাটা আমাকে জোরপূর্বক মানে আমি ওই বাচ্চাটা নষ্ট করে ফেলছি। এটা আমার ইচ্ছে ছিল না। এটা নষ্ট করেছি। আবার এটার পরে ২ মাস ১৮ দিনের দিনও ১৮ দিন আরেকটা বেবি ছিল, ওইটাও নষ্ট করে ফেলছি। আচ্ছা, এখন রোগীর শরীরে কজন আছেন? ২ জন। ২ জনে আমরা। আপনার ২ জনে চালান দিয়ে পাঠাইছে নাকি? জি, জি, আমরা ২ চালানের জন। মাধ্যমে কাজ করে রাখছে? জি, জি। তীরের হাতে বন্দী। এটা যে তীর আসলে তীর না। ও মহিলাদের নিয়ে খারাপ কাজ করে, আমাদেরকে নিয়ে খারাপ কাজ করে। ও আসলে তীর না। গ্রামে ওকে অনেক, ওর ভাইও ওকে অনেক মারধর করেছে। ওর মাটা আসলে বেয়াদব। এখনো চায় না যে মেয়েটা এখানে টেকসই হোক। এখনো চাচ্ছে না। কালকে গিয়েও শোনো, কালকে গিয়ে ওই মেয়ের নামে অনেক নালিশ দিয়েছে ওর শাশুড়ি। জাকাতের টাকা দিয়েছে মেয়ের হাতে। মেয়ে মহিলাদের, আগে আমার কথা শোনো। মেয়ে মহিলাদের হাতে দেয়। মহিলাদের হাতে দেয় কেন? মেয়ের শাশুড়ির হাতে দিতে পারলো না? মেয়ের শাশুড়ি তো জামালকে কিছু দিতে পারতো। তোকে বুঝাইবো কে? আমি শোন, আমি বলতে পারতাম না তোর ২ ৩ ভাইয়ের বউদের কথা? আমি বলতে পারতাম না তোর বোনদের কথা? কেন তোর মার কথা বলি? তোর মা এটা করছে দেখে তো বলি। বিচার চাই। আরে শোন বোকা, আমি আমরা চলে যেতাম কখন? যখন আমরা ইচ্ছাকৃতভাবে রোগীর কাছে আসতাম। আমরা চৈত্র মাসে ওকে নিয়ে ঘুরতাম বা আমাদের ইচ্ছাকৃত আমাদের খায়াস লাগছে। আগে শোন, আগে শোনস না। একটু ইয়াটা খুলতেন পারবেন নি বোরকার? হাক করো একটু। তোমরা দুজন এর বোতলের ভিতরে ঢুকো। যে ২ জন আছো আর বোতলটার ভিতরে ঢুকো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ব্যাপার একটু